কাঁচা আম মানেই কারো স্মৃতিপটে ভাসে ঠাকুমার হাতের আম তেল, কিংবা কোনো এক ঝিম ধরা দুপুরে টক মিষ্টি আচার নিয়ে ছাদের আড্ডা। কাঁচা আম মানেই গরমের দিনে অরুচির মুখে স্বাদ ফেরানোর গল্প। হ্যালো ভিউয়ার্স, আমি আজ তৈরি করে দেখাবো আমের আচার। সেটা খেতে যেমন টেস্টি আর বানানো খুব সোজা। এই কারণে আমি আম নিয়ে নিয়েছি 2 কেজি কাঁচা আম। আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমার মা আমগুলো কেটে নিয়েছিল। আমগুলো খোসাসহ এইভাবে ডুমো করে কেটে নিলাম। আর তারপরে কাটার শেষে আমগুলো শুকোতে দিলাম ছাদে, কারণ আমের যে রসটা থাকে সেটি টানিয়ে নিতে হবে। যদি আপনারা চান যে আম অনেকটা শক্ত শক্ত থাকবে আচার বানানোর পরেও, তাহলে এটা খুব ভালো করে শুকিয়ে এর রস সম্পূর্ণ টানিয়ে নিতে হবে। কিন্তু আমি আমগুলো শুধু একদিন একটু রোদে রেখেছিলাম যেন উপরের যেই রসটা থাকে সেটা টেনে যায়। আচারের জন্য আমি এখানে বেশ কিছু রসুন নিয়েছি। ছুরির সাহায্যে রসুনটা চাপ দিয়ে রসুনের কলিগুলো আলাদা করে নিলাম। এইভাবে রসুনের ভেতর থেকে শাঁসটা বের হয়ে যাবে। এতে করে পরে খোসা ছাড়াতে সহজ হয়। তারপরে নিয়ে নিলাম শুকনো মরিচ। শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আচার মানে পাঁচফোড়ন তো দিতেই হবে, এই কারণে নিয়ে নিলাম 2 চামচ মেথি, জিরা নিয়েছি 1 চামচ, সরিষা নিয়েছি 1 চামচ, আর ধনিয়া নিয়েছি 2 চামচ, আর সেই শুকনো মরিচগুলো। প্রথমে একটি শুকনো কড়াইতে মরিচগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিব যেন এটা মুচমুচে হয়ে যায়। তারপরে সরিষাটা সবার শেষে দিব। সরিষা বাদে অন্যান্য উপকরণগুলো যেমন আছে ধনিয়া, জিরা এবং মেথি, এগুলোকে প্রথমে ওই শুকনো কড়াইতেই টেলে নিব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত। আর তুলে নেওয়ার কিছু সময় আগে সরিষাগুলো দিব, নয়তোবা সরিষাগুলো পড়ে গিয়ে কিন্তু তিতা হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম 1/2 কেজি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন। অন্যদিকে আমি যে রসুনের কলিগুলো ছাড়িয়ে রেখেছিলাম খোসার থেকে, সেগুলো হালকা থেতো করে নেব। এগুলো পুরো বাটা কিন্তু করব না, জাস্ট হলো কলিগুলো একটু ফাটিয়ে নেব। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে রসুন আর তেল একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে কিন্তু সরিষার তেল যেহেতু অনেক ফেনা হয়ে আসতে পারে আর ফুলে ফেপে উঠতে পারে, এই কারণে আপনারা আচার করার জন্য একটু বড় সড়ো পাত্রই ব্যবহার করবেন যেন তেল ফুলে পড়ে না যায়। তার মধ্যে এখন দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তেল ফুলে উঠলে কেউ আবার ভয় পাবেন না যে কি হলো, ভয়তে দেখা যাচ্ছে চুলা অফ করে দিলেন, তখন হয়তো কমে যাবে। কিন্তু এটা স্বাভাবিক যে তেলের মধ্যে রসুন দিলে একটু ফুলে উঠবে, সরিষার তেল বিশেষ করে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা একটু সাবধানে দিবেন, বেশি হয়ে গেলে কিন্তু একটু তিতা তিতা ভাব লাগতে পারে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ শুকনা মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে আমের আচারটা বানাবো, এই কারণে এটাও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার তেলটা অনেকটাই লাল হয়ে গিয়েছে শুকনা মরিচের গুঁড়ার কারণে। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবং একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আমগুলো। আমগুলো কিন্তু একটু সাবধানে দিতে হবে। কড়াইয়ের এক সাইড থেকে আমি আমগুলো দিয়ে দিচ্ছি যেন তেল ছিটে হাতে না চলে আসে। যদি এরকম ভয় থাকে তো আপনারা চামচ ব্যবহার করেও আমগুলো কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি হাতের মাধ্যমে প্রথমে দিলাম, তারপরে বাকিটা পুরোপুরি দিয়ে দিলাম। এইবারে তেলের সাথে আমটা
খুব ভালোভাবে মিশিয়ে নিব, নাড়তে থাকবো। আমগুলো কিন্তু নাড়তে নাড়তে এর থেকে পানি ছেড়ে দিবে। অন্যদিকে আমি ভেজে রাখা মশলাগুলো বেটে নিচ্ছি। পাঁচফোড়নগুলো আমার বাটা হয়ে গেছে, এইরকম গুঁড়ো করে নিতে হবে। একদম সুন্দর একটা ঘ্রাণ আসছে যেহেতু ভাজা। আমগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে। আপনারা যদি চান যে গলবে না, একদম শক্ত শক্ত থাকবে, আস্থা থাকবে দেখতে, তাহলে এটাকে আপনারা ভিনেগারেও ভিজিয়ে রাখতে পারেন অথবা রোদেও শুকিয়ে নিতে পারেন একটু বেশি দিন ধরে, যেন আমের যে রসটা থাকে সম্পূর্ণটা টেনে যায়। তাহলে এটা যখন আচার বানানো হবে তখন এইভাবে গলে যাবে না। তো আমি আজকে গলে যাওয়া আমটাই বানাবো, যেটা মিশে যাবে তেলের সাথে, আমার অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে শুকনা মরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা ক্রাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে পাঁচফোড়নের গুঁড়োগুলো। এখন এগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন তেল আম সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। সবশেষে এখন আচারের মধ্যে দিয়ে দেব চিনি, যেটা দিলে আমের যে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এইভাবে তৈরি করে বছর ভরে রেখে খেতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমে যেন তেল পুরো ডোবানো থাকে। যেহেতু এটা একদিন মাত্র রোদে দিয়ে হালকা একটু রস টানিয়ে রান্না করা হচ্ছে, আচারটা বানানো হচ্ছে, তো এর মধ্যে বলতে গেলে আচারের আমের রসটা আছে। যদি তেল থেকে উপরে থাকে তাহলে এখানে কিন্তু ছত্রাক জন্মাবে, তখন কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতে পারবেন না আর। তো ভিনেগারেও আপনারা সংরক্ষণ করতে পারেন বা একদম ডুবা তেলে রেখেও আচারটা রাখতে পারেন পুরো বছর জুড়ে। আমার কিন্তু আচার বানানো শেষ, আমি চুলা অফ করে দিয়েছি। এখন এইভাবেই আমি রেখে দেব আচারটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। দেখেন কত সুন্দর একটা কালার এসছে, আর গন্ধটাও অনেক সুন্দর। আমার তো জিভেই জল চলে আসছে। আচার বানানোর পরে কিন্তু আমি বাটি ভরে নিয়ে খেয়েছি। কাঁচা আম ফুরিয়ে আসার আগে তা দিয়েই বানিয়ে ফেলুন জিভে জল আনা পুরনো এবং নতুন খাবার, যেটা খেতে পারবেন অনেক দিন ধরে এবং বছর জুড়ে। আমাদের মা ঠাকুমারা কিন্তু খুব সিম্পল কিছু উপকরণ দিয়ে আচার বানাতো, যেটা খেতে অনেক টেস্টি হতো। সেভাবে আমি বানিয়েছি খুব সিম্পলভাবে, আপনারাও বানাবেন, অনেক ভালো লাগবে। আমি এখানে আচারগুলো রেখেছি একটা কাচের বয়ামে আর একটি প্লাস্টিকের বয়ামে, একদম তেল ডুবিয়ে রেখেছি, দেখেছেন? এইভাবেই রাখতে হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি মানুষের সাথে, এবং যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমার এই ভিডিওগুলো চলে যায় আপনার কাছে সবার আগে। তো এই পর্যায়ে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন এবং আচারটি অবশ্যই বানিয়ে খাবেন। ধন্যবাদ।